মেয়ে একজন বিবাহ দিতে পারছে না, তাকে সহযোগিতা করতে হবে। একটা ছেলে মেয়ে স্কুলে ভর্তি হইতে পারতেছে না, এই সহযোগিতা করতে হবে। একটা লোক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে, আমার উদ্যোগে সেটা মীমাংসা করা, এই সমস্ত কাজ করতে হবে। তা যুবক যেখানে আছে, আমি মনে করি এই যুবকরাই পারবে, যুবকরাই সমস্ত কাজের উৎস। একটা কথা আছে, যৌবনরা যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়কার, যুবক ছাড়া যুদ্ধ হয় না। আজকে আমরা যারা আছে এখানে, আমি মনে করি সবাই এই যুবকের পাশে থাকবেন। আপনার ভাইস্ত হোক, আপনার ছেলে হোক, যেই হোক না কেন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং এই সঙ্গ বোঝানোর চেষ্টা করবে। আগে তাকে আঘাত করা যাবে না, তা থেকে বোঝাও। যদি না আসে তারপর সেটা দেখা যাবে। আমরা 2003 সালে কিন্তু যে বাস্তান টাস্তানরা আসে এই এলাকায় কুড়িয়ে খাইছে, দাদা বলছে 8টা, কিন্তু মার্ডার করছে আমরাই করছি। তার ওই ফিল্ড মার্শাল আমি নিজে ছিলাম ফিল্ডে, এবং এই রামনগর রামকান্তপুরীর লোক বেশি ব্যারিকেড দিয়েছিল সেই দিন। সুলতানপুর ইউনিয়নে কোথায় মাদক বিরোধী সংগঠন হয়নি। আমি মনে করি আজকে রামকান্তপুর থেকেই সেই সংগঠন উৎপত্তি হয়েছে। এই সংগঠন ওরা তুলতে হবে। এই মাদকের লোক সংখ্যায় বেশি নয়। আপনি তালাশ করে দেখেন, এই গ্রাম মনে মানুষের ছেলে পেলে কিন্তু মাদক খায় না। সামান্য কিছু সংখ্যক লোক, ওই একটা কথা আছে না, পিঁপড়ের মতন ভাগ করলেও পাওয়া যাবে না। আমরা হাতে তুলে মারবো না, মারারও একটা সময় আছে। সাধারণ জনগণ আমাদের ফেভারে যখন আসবে, ওরা এই দেশ থেকে পলা চলে যাবে, না হলে নিজে ছেলে নিজে দিয়ে আসবে, ওই কারাগারে দিয়ে আসবে। এমন কাজ আমরা করেছি। আমি যখন ইউনিয়ন পরিষদে ছিলাম, কয়েকটা ছেলে খারাপ ছিল, তার ভিতরে আমরা ইউনিয়ন পরিষদ থেকে রেজলিউশন নিছি। রেজলিউশন নেওয়ার পরে ওই ছেলে বাবা এই রেজলিউশনে খবর পায়া তৎক্ষণিক তারা পুলিশ এসে ধরা দিল তার ছেলেকে। তাহলে আমরা যারা আছি সবাই এই যুবকদের সাথে থাকবেন। দেখি মাদক এই দেশ থেকে যায় কিনা, এটাও আমি দেখবো। আইনের আশ্রয় আমরা পাবো, আইনের দ্বারা আমরা গেলে পাবো। যেখানে সরকার এই মাদকের $0 নিতে যাচ্ছে, এবং সেদিনে আইন পাশ করেছে, মাদকের আইন ছিল খুব নরমাল। এইবার সেদিন আইন পাশ করছে মৃত্যুদণ্ড। কোন ব্যক্তিকে মাদক সহ ধরতে পারলে তার মৃত্যুদণ্ড অনিবার্য, এটা মনে রাখবেন। তাই আমি বলতেছি, যার যার ছেলে পেলে আছে, বাইশটা আছে, ভাই আছে, বোন আছে, যাই হোক, সবাইকে আপনারা নিজের পরিবার থেকে তাকে বোঝানোর চেষ্টা করবেন। আমাদের এই জীবন সংঘের যেন সেখানে পদক্ষেপ না করতে হয়। আপনি যদি না পারেন তাহলে বলবেন যে এলাকার যে বুঝবান লোক আছে তাকে দিয়ে যাবেন, যে ভাই আমার ছেলেটা আমি বুঝিয়ে পারতেছি, আপনি বুঝিয়ে দেন। আমরা সহযোগিতা করবো আপনার পক্ষে। আপনার ছেলে হোক, বাচ্চা হোক, নাতি হোক, আমরা চেষ্টা করব। যাই হোক, সবাই নামাজ পড়বেন। এই সামনে যে প্রোগ্রামটা আছে, এখানে বৃক্ষরোপণের এলাকা আর ওই সোলার বিদ্যুতের ই করছে, ওখানে উদ্বোধন হবে, একটা র্যালি হবে, সবাই আপনারা ওখানে, তারপরে আবার এখানে ফেরত আসবো। আজকের মতন সবাই এখানে আমি সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।